শুরু হয়ে গেল না জিদ্দার সাথে অন্যায় করা, শুরু হয়ে গেল না সিনেপ্লেক্স, আইনক্স থেকে শুরু করে পিভিআর থেকে শুরু করে যারা ডিস্ট্রিবিউশন চেনে রয়েছে সো কল্ড, নিজেদের লাভটাই আসলে পার্টিকুলার এক প্রোডাকশন হাউস বোঝে। এসভিএফ শো সরিয়ে দিয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাতে। দেখো, এতদিন ধরে যেটা বলা হচ্ছিল যে এসভিএফ শো বাড়াচ্ছে, মানডে টেস্টেও শো বাড়াচ্ছে, এসভিএফ উইকডেজে, আমি জানতাম যে টক্সিকেলে ওরা এটা করবে, ওরা এটা দেবদার সাথে করেছে, তোরা এটা জিদ্দার সাথে করবে না, এটা হতে পারে, এটা হতে পারে। তো বাংলা ছবিকে না মাথা তুলে দাঁড়াতে বাংলার প্রডিউসাররাই যদি না দেয়, তাহলে আমাদের দিনের শেষে এটা বলার জায়গা থাকে না যে বাংলা ছবি চলছে না, বা বাংলা ছবি এই, বাংলা ছবি ওই, এসব বলার জায়গা থাকে না। কারণ দেখো, আজকের দিনে দাঁড়িয়ে আমার বাংলা ছবিটাকে তো দুটো করে শো হলেও লাগিয়ে রাখো। আমি জানি কাল থেকে একটা স্ম্যাশিং বক্স অফিসের রকিং স্টার ইয়াশ আসছে, মানে ওর, সত্যি বলছি, ওর আশেপাশে যা অবস্থা আমি দেখতে পাচ্ছি, যা বুকিং হচ্ছে বা যা পাগলামি হচ্ছে, ইটস ম্যাডনেস, ইটস লাইক এ পিওর ম্যাডনেস, সিনেমা ম্যাডনেস। তো সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি সেটা ঠিক আছে, সব মানলাম, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এসবিএফ কি দুটো শো ধরে রাখতে পারতো না? শো কমিয়ে যাচ্ছে, শো কমিয়ে যাচ্ছে, টক্সিকের শো লাগিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, আমি জানি। তো দুটো শো ভাই, কি অসুবিধা ছিল? কিন্তু এসবিএফ শো কমাচ্ছে, হুড়ুমুড়িয়ে শো কমাচ্ছে কেন? কারণ ওই যে দেখি যে বাকিরাও শো কমাচ্ছে। আরে ভাই, পিভিআর আইনক্স বাদ দিয়ে কি তোমরা ডিস্ট্রিবিউটার নয়? আজকে এই বাংলা ছবিটা চললে কি তোমার বাংলা ছবিটা চলতে সুবিধা হবে না? আজকে বেপরোয়া কি আরো বেটার চলতো না? আজকে কি এসবিএফ এটা বুঝতে পারছে না যে আরও 5টা বাংলা সিনেমা যদি একটু হলেও আমার হিন্দি ছবির পাশে আমি যদি জায়গা করে দিই, তাহলে আমার বাংলা ছবি আরও বেটার চলবে? এবং এই বাংলা ছবি চললে এরা প্রডিউস করে বাংলা, এরা ডিস্ট্রিবিউট করে হিন্দি, সাউথ ইত্যাদি। যেহেতু আমার ডিস্ট্রিবিউশন চেনে নয়, তাই মার কাট ওকে। কিন্তু আজকে যদি এই সিনেমাটা তোমার ডিস্ট্রিবিউশন চেনে হতো, তুমি কিন্তু শো হোল্ড করিয়ে রাখতে। আমরা দেখেছি এসবিএফ কীভাবে রঘু ডাকাতের শো হোল্ড করিয়ে রেখেছে। তো এটা এসবিএফ করেছে, এটা ইন ফিউচারও এসবিএফ করবে। এটা দেবদার সাথেও এসবিএফ এই অন্যায় করেছে, জিদ্দার সাথেও এই অন্যায় করছে, একই জিনিস ভাই। এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, এটা আমরা দেখে অভ্যস্ত। কি আর হবে বলো? বাংলা ছবির গলা টিপে হত্যা করো, জিদ্দাকে অ্যাটাক করো। দেখো, জিদ্দার যা কালেকশন করার করে নিয়েছে, ছবিটা হিট ট্যাগ পেয়ে বেরিয়ে গেছে, সবাই বলেছে জিতের কামব্যাক হয়ে গেছে। এইটা সব থেকে বড় জায়গা ছিল, যে আমি বলছি না, সাধারণ দর্শক বলছে জিতের কামব্যাক হয়ে গেছে, নাম্বার বলছে না, বক্স অফিস নাম্বার দিয়ে প্রমাণ করতে হচ্ছে না, পাবলিক বেরিয়ে বলছে হ্যাঁ জিতের কামব্যাক হয়ে গেছে। দ্যাটস ইট, এটাই সব থেকে বড় জায়গা ছিল। এটা আর আর আটকানোর কিছু নেই, ঠিক আছে? আটকালে আটকাও, বাংলা ছবিকে আরও ছোট করো, এটাই তো জায়গা। আজকে টক্সিক যে জিনিসটা, টক্সিকের সাথে যে জিনিসটা হলো, অনেকেই টক্সিক নিয়ে দেখছিলাম নেগেটিভিটি করছে, ভাই বাই ওয়ান গেট ওয়ান দিয়েছো, এই করেছো, ওই করেছো, এই সমস্ত জিনিসপত্র, এই সমস্ত বেসিক অফার সব সিনেমা করে, সব সিনেমা দেয়। আর টক্সিক যা বুকিং করছে ভাই, ওটা জাস্ট নেক্সট লেভেল। ওটাকে নিয়ে আলাদা করে নেগেটিভিটি আমার মধ্যে একটু বিন্দুমাত্র জন্মাচ্ছে না, অনেস্টলি স্পিকিং। আজকে এটা দেবদা থাকলেও আমি এই কথাটাই বলতাম, ভাই জওয়ানের সামনে কেউ দেশে দাঁড়ালে তো স্বাভাবিক প্রবলেমেটিক সিচুয়েশন, এটা হবেই, আমরা জানতাম। কিন্তু জিদ্দা তারপরেও যে হোল্ডটা দেখাচ্ছে, তারপরেও যে পাগলামিটা করছে, বা যে যে বক্স অফিসটা ধরে রাখছে, সেটা দারুণ। পিভিআর আইনক্সে শো ধরে রাখছে, যেখানে মাল্টিপ্লেক্স চেন শো ধরিয়ে রাখছে, সেখানেই এসবিএফের কি উচিত ছিল না আরেকটু কি বলবো, মানে নিজেদের পরায়ণ হওয়া? না, হবে না, হবে না। এখানে তুমি ওইসব আশা করতে যেও না, কারণ এর জায়গাটাই এরকম। কি করে একে অপরকে লাথি মেরে ওপরে উঠবো? একদিকে দেবদা বলছে যে আমার জিদ্দার ছবিটা চললে আমার আরও লাভ, আমি আরও ইয়ে করবো, একা তো বড় হতে পারবো না, ইন্ডাস্ট্রিটাকে বড় করতে হবে, এটা দেবদার ভিশন। আর বাদ বাকি সকলেরই ভিশন হচ্ছে যে ডালে বসেছি সেই ডালটাকেই কাটবো। কি করে বাংলা ইন্ডাস্ট্রি বড় হবে এত খেয়েই থাকলে? বাদ বাকি তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।